তোমাদের প্রথম পর্যায়ের কলেজ ভর্তির ফলাফল প্রকাশ করবে আগামী 20 তারিখ। সেখানে তোমরা কোন কলেজটিতে চান্স পেয়েছো, কোন কলেজটি তোমার এসেছে, সেখানে তোমাকে সেটি জানিয়ে দেওয়া হবে। এবং 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত তোমাদের কাজ হবে, তুমি যে কলেজটি পেয়েছো, তুমি যদি সেই কলেজটিতে পড়তে চাও তাহলে তোমাকে সেটি নিশ্চয়ন করতে হবে। এটি তোমার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। তো এখানে তোমরা অনেক কিছু প্রশ্ন করে থাকো, অনেক কিছু জানার রয়েছে তোমার। যেমন সেখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে মাইগ্রেশন। তো যখন তোমরা নিশ্চয়ন করবে তখন এরকম একটি ইন্টারফেস তোমরা দেখবে সেখানে। তো সেখানে লেখা থাকবে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান। যদি চান তাহলে এখানে হ্যাঁ, আর যদি করতে না চান তাহলে না দিয়ে নির্বাচন নিশ্চিত করুন অপশনে তোমাকে ক্লিক করতে হবে। মাইগ্রেশনটা কি, এর কিভাবে কাজ করে সেটি জানতে হবে। তো মাইগ্রেশন কি? মাইগ্রেশন মূলত তোমাকে উপরে নিয়ে যাবে, কোনো একটা জায়গা থেকে উপরে নিয়ে যাবে। সেটি কীরকম? ধরে নাও তুমি এখানে এই 5টা কলেজ এখানে চয়েস দিয়েছো। তোমার প্রথম কলেজ লিস্টে ছিল ঢাকা কলেজ, দ্বিতীয়টা হচ্ছে রাজশাহী কলেজ, তৃতীয় হচ্ছে খুলনা, বরিশাল, রংপুর। এখন তোমার যে ফলাফল আসলো সেখানে এসেছে ধরো তোমার খুলনা কলেজ। তো এই খুলনা কলেজ এসেছে, তুমি তো খুলনা কলেজে পড়তে চাচ্ছ না, তাহলে তুমি চাচ্ছ কি ঢাকা কলেজে পড়বে। এখন তোমার কাজ কি হবে? ওই যে মাইগ্রেশন অপশনটি সেটি অন রাখবে। তো এটি যখন অন রাখবে তখন হবে কি, তোমার যে প্রথম যে চয়েস লিস্টটা রয়েছে, তোমার এই প্রথম চয়েস লিস্টে তোমাকে দেখবে বিবেচনা করে এখানে তোমাকে রাখা যায় কি না। এভাবে তুমি যদি এই প্রথম কলেজটিতে চান্স পাওয়ার যোগ্য হও তাহলে তুমি এই কলেজটি পাবে। আর যদি ওটি না পাও তাহলে নিচের পরবর্তী তুমি কোন কলেজটি চয়েস দিয়েছো, রাজশাহী কলেজ, তাহলে তুমি এই কলেজটিতে পড়তে পারবা। আর যদি এটিও তোমার জন্য উপযুক্ত না হয় তাহলে তুমি যে কলেজটিতে চান্স পেয়েছো প্রাথমিকভাবে তোমাকে এই কলেজটিতেই পড়তে হবে। এটি হচ্ছে মেইন বিষয়। আমাদের প্রথম যে চয়েস লিস্টে বা আমরা যে কলেজটিতে পড়তে আগ্রহী সেটি হয় কি 1 নম্বরে না দিয়ে 2 নাম্বার 3 নম্বরে দেই। দেখা যায় আমি যে 1 নাম্বার যে কলেজটি পেলাম সেটি আসলে আমার জন্য উপযুক্ত না, আমি পড়তে চাই না। তখন হয় কি, তুমি যদি সেখানে মাইগ্রেশন অপশনটি অন রাখো তবু কিন্তু তোমার আর সেটি পরিবর্তন হবে না। কারণ কি? কারণ তোমাকে প্রথমেই তো বললাম যে মাইগ্রেশনটা মূলত তোমার এই প্রথম থেকে শুরু হবে, তারপরে সে এভাবে পর্যায়ক্রমে নিচে নামতে থাকবে। ওকে, তুমি যেহেতু প্রথমটাতেই পেয়েছো তাহলে তোমার আর এখানে উপরে ওঠার কোনো সুযোগ নাই। তা সেক্ষেত্রে তোমাকে ওই কলেজটিতেই সিলেক্ট করতে হবে। তো এই হচ্ছে মেইন বিষয়। তো এখন হচ্ছে কারা কারা মাইগ্রেশন করতে পারবে। তো অনেকেরই দেখা যায় এরকম, আমি প্রথম কলেজটি সিলেক্ট করেছিলাম পড়ার জন্য, সেটি আসেনি, কিন্তু দেখা যায় দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর এই কলেজগুলো এসেছে। তো তাদের জন্যই কিন্তু এই মাইগ্রেশন পদ্ধতি, এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো অনেকেই জানতে চেয়েছো, তো আশা করি বুঝতে পেরেছো। তবুও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি জানিয়ে যে চেষ্টা করব। টিল দেন সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।